সম্মানিত দিনী ভাই ও বোন, এশার নামাজের পরে একটি ছোট্ট দোয়া শুধুমাত্র 11 বার যদি পাঠ করিতে পারেন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। জীবনের সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। অনেকে আছেন অভাবগ্রস্ত, অনেকেই ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন, অনেক চেষ্টা করেছেন, কোনোভাবে ঋণ পরিশোধ হচ্ছে না। ছোট্ট এই দোয়াটি শুধুমাত্র 11 বার এই নিয়মে পাঠ করুন, আল্লাহ তাআলা আপনার সমস্ত ঋণকে পরিশোধ করে দিবেন, যদিও আপনার ঋণের পরিমাণ পাহাড় সমানও হয়ে থাকে। সুবহানাল্লাহ। অনেকে আছেন যেই দিকেই যান শুধু ব্যর্থ হয়ে যান। ব্যবসা বাণিজ্য শুরু করেছেন, কামাই রুজি শুরু করেছেন, কিন্তু কোনোভাবেই উন্নতি হচ্ছে না। দিন দিন ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছেন, লোকসান হয়ে যাচ্ছে, বারবার আপনি ব্যর্থ হয়ে যাচ্ছেন। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, আল্লাহ তাআলা প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি কাজে আপনাকে পূর্ণ সফলতা ও উন্নতি দান করিবেন। সকল প্রকার ব্যর্থতা ও অবনতি থেকে আল্লাহ তাআলা স্বয়ং নিজ কুদরতি হাতে আপনাকে হেফাজত করিবেন। সুবহানাল্লাহ। অনেকে চাকরি খুঁজছেন, চাকরির ব্যবস্থা হচ্ছে না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, আল্লাহ তাআলা অতি দ্রুত আপনাকে ভালো চাকরির ব্যবস্থা করে দিবেন। অনেকে বিদেশ যেতে চান, ভালো ভিসা পান না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, আল্লাহ তাআলা অতি দ্রুত আপনাকে উন্নত মানের ভালো ভিসার ব্যবস্থা করে দিবেন, যেটা আপনার জন্য অত্যন্ত উপকারী হবে। সুবহানাল্লাহ। অনেকে আছেন যাদের সন্তানাদি হয় না, অনেক ডাক্তার দেখিয়েছেন, কবিরাজ দেখিয়েছেন, অনেক আমল করেছেন, অনেক দোয়াও করেছেন, কিন্তু কোনোভাবেই আপনার সন্তান হচ্ছে না। মানুষ আপনাকে বন্ধা বলে, আপনাকে গালমন্দ করে, ভালো নজরে আপনাকে দেখে না, সমাজের আপনার কোনো দাম নেই, মানুষ আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করে। আমি বলবো সমস্ত অপমান সহ্য করে এই ছোট্ট আমলটি একবার করেই দেখুন, আল্লাহ তাআলা আপনাকে নেককার ও সলিহিন সন্তান দান করিবেন, যেই সন্তান আপনার জন্য দুনিয়া ও আখিরাতের প্রত্যেকটি জায়গায় কল্যাণকর হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ এই আমল করে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন, আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই আমলটি কখন করিবেন, কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। এই আমলটি যারাই করবেন তারাই উপকৃত হবেন। সম্মানিত দিনী ভাই বোন আমার, এই আমলটি করার জন্য এশারের আজান হওয়ার সঙ্গে সঙ্গে উত্তম রূপে ওযু করিবেন। ওযুর পূর্বে ছোট্ট দুইটি বিষয় অবশ্যই লক্ষ্য করিবেন। এক নম্বর বিষয় হলো ওযুর পূর্বে ওযুর নিয়ত করা। অনেকে জানেন না ওযুর নিয়ত কিভাবে করতে হয়, অথচ কিতাবের মধ্যে এসেছে ওযুর পূর্বে নিয়ত না করিলে ওযু পরিপূর্ণ হয় না, ওযু সহিশুদ্ধ হয় না। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, ওযু পরিপূর্ণ এবং সহিশুদ্ধ হওয়ার জন্য ওযুর নিয়তটি এইভাবে করিবেন। ওযুর পূর্বে আপনি আপনার মনে মনে সংকল্পনা করিবেন, এই ধারণা করিবেন যে এখন আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ওযু করছি, তাহলেই আপনার ওযুর নিয়ত হয়ে যাবে। অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু আরম্ভ করিবেন। ওযুর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ গভীর মনোযোগ সহকারে ধৌত করিবেন। চুপচাপ ওযু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে একটি ছোট্ট কালিমা একবার যদি পাঠ করেন, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। আপনি জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবেন। আপনার জন্য কোনো রকম বাধা থাকবে না। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি চান আপনার জান্নাতে যাওয়ার পথ অতি সহজ হোক, সুগম হোক, তাহলে অবশ্যই প্রত্যেক ওযুর পরে ছোট্ট কালিমাটি একবার এইভাবে পাঠ করিবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমাটি পাঠ করা শেষ করে দিনী ভাই ও বাবারা যারা এই আমলটি করবেন, তারা মসজিদে গিয়ে জামাআতের সাথে এশারের 4 রাকাত ফরজ নামাজ আদায় করিবেন। মা ও বোন এবং মাযুর ব্যক্তিগণ যারা রয়েছেন, তারা ঘরে বা বাড়িতে যে কোনো একটি পবিত্র স্থানে এশারের 4 রাকাত ফরজ নামাজ আদায় করিবেন ইনশাআল্লাহ।
এশারের 4 রাকাত ফরজ নামাজ আদায় করার পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা আছে, এই 2 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করিবেন। অতঃপর 3 রাকাত বিতির নামাজ আছে, এই বিতির নামাজটা রেখে দিবেন, বিতির নামাজ পরে পড়বেন। বিতির নামাজ পড়ার পূর্বে এবং 2 রাকাত সুন্নতে মুআক্কাদা পড়ার পরে এই মাঝখানের সময়টিতে এই আমলটি করবেন। এই আমলটি করার জন্য কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন। সম্মানিত দিনী ভাই বোন, অনেকেই জানেন না তাহাজ্জুদের নামাজ কিভাবে পড়তে হয়, কোন কোন সূরা দিয়ে পড়তে হয়, এই নামাজের মধ্যে কখন কোন দোয়া কতবার পাঠ করিতে হয়, এই নামাজের নিয়ত কিভাবে করতে হয়, প্রত্যেকটি বিষয় অল্প সময়ের মধ্যে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য প্রথমে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে নিজের ভাষায় নিয়ত করিবেন এভাবে: আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িতেছি। নিয়ত শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ঠিক সেইভাবেই উঠাবেন। উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন একবার এইভাবে: সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করার পরে একবার আউযু বিল্লাহ এবং একবার বিসমিল্লাহ সহি শুদ্ধ করে এইভাবে পাঠ করিবেন: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধ করে একবার এইভাবে পাঠ করিবেন: আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর একবার বলবেন আমিন, অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর যেহেতু এটা প্রথম রাকাত, এই জন্য পবিত্র কোরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা একবার পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করছি: ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা فسبح بحمد ربك واستغفره إنه كان توابا। আপনি চাইলে এই সূরাটিও পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সূরা একবার পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। সূরাটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে: সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হওয়ার পরে একটি ছোট্ট দোয়া একবার এইভাবে পাঠ করিবেন: রব্বানা লাকাল হামদ। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে: সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে একটি বরকতপূর্ণ ফজিলতপূর্ণ ছোট্ট দোয়া এইভাবে পাঠ করিবেন: আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। দোয়াটি একবার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সিজদার মাঝখানে একটি গুরুত্বপূর্ণ খুবই ফজিলতপূর্ণ দোয়া আছে, যেই দোয়ার অর্থ হলো: হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করুন, আপনি আমার উপরে দয়া করুন, আমাকে উত্তম হালাল রিজিক দান করুন এবং আমার সকল অসুস্থতা দূর করে দিন। সুবহানাল্লাহ। ছোট্ট দোয়াটি হলো: আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। ছোট্ট দোয়াটি এইভাবে সহি শুদ্ধ করে একবার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে: সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সেই ছোট্ট দোয়াটি একবার পাঠ করিবেন এইভাবে: আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। দোয়াটি একবার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন।
দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন, অতঃপর বিসমিল্লাহ পাঠ করিবেন একবার এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহিহ শুদ্ধ করে একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। অতঃপর একবার বলবেন আমিন, অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর যেহেতু এটা দ্বিতীয় রাকাত, এই জন্য পবিত্র কোরআনুল কারীমের ছোট্ট সূরার মধ্যে অন্যতম বরকতময় একটি সূরা হলো সূরাতুল আল ইখলাস তথা কুল আল্লাহর সূরা। এই সূরাটি খুবই ফজিলতপূর্ণ। এই সূরা একবার পাঠ করলে আল্লাহ তাআলা বান্দার আমল নামায় 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দান করেন, 2 বার পাঠ করলে 20 পারা, 3 বার পাঠ করলে 30 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দান করেন। এই সূরা বেশি বেশি পাঠ করলে অভাব অনটন দূর হয়, দারিদ্রতা দূর হয় এবং আল্লাহ তাআলা প্রচুর পরিমাণে রিজিক দান করেন। সুবহানাল্লাহ। এই জন্য উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন সূরাটি বেশি বেশি পাঠ করিবেন। নামাজের মধ্যে একবার এইভাবে পাঠ করিবেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরাটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকু থেকে রুকু তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হওয়ার পরে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন একবার এইভাবে, রব্বানা লাকাল হামদ। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন একবার এইভাবে, আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দোয়াটি একবার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সাজদার মাঝখানে সেই দোয়াটি যদি পারেন তাহলে অবশ্যই একবার এইভাবে পাঠ করিবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। তবে যদি দোয়াটি একান্তই না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই, একটু সময় বসে অপেক্ষা করিবেন। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দোয়াটি একবার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ পাঠ করিবেন একবার এইভাবে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অতঃপর একবার দরুদ ইব্রাহিম পাঠ করিবেন এইভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। অতঃপর দোয়ায়ে মাসুরা পাঠ করিবেন একবার এইভাবে, اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفورur রহিম। অতঃপর ডান দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতঃপর বাম দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে 2টি সালাম দিয়ে নামাজটি শেষ করবেন। নামাজ শেষ করে সেই স্থানে বসে প্রথমে একটি ছোট্ট দুরূদ পাঠ করিবেন। যেই দুরূদ পাঠ করলে আল্লাহ তাআলা আপনার উপরে সাথে সাথে 10টি রহমত নাজিল করবেন। আপনাকে বড় বড় 10টি বিপদ থেকে আল্লাহ তাআলা স্বয়ং নিজ কুদরতি হাতে হেফাজত করবেন। যেই দুরূদ একবার পাঠ করলে আল্লাহ তাআলা আপনার মনের বড় বড় 10টি আশা বাসনা পূরণ করে দিবেন। যেই দুরূদ একবার পাঠ করলে আপনার আমলনামায় সাথে সাথে কমপক্ষে 10টি নেকি দান করিবেন এবং আপনার জীবন থেকে কমপক্ষে 10টি গুনাহ খাতা আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আর সেই ছোট্ট দুরূদটি হলো,
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। যদি এই দুরূদটি না পারেন তাহলে যে কোনো একটি দুরূদ পাঠ করিবেন ইনশাআল্লাহ। তবে ওই দুরূদটি যদি শুক্রবার আসর নামাজের পরে আপনি যে স্থানে আসরের নামাজ পড়বেন সেই স্থানে বসে চুপচাপ অনর্থক কথাবার্তা না বলে 80 বার একাধারে পাঠ করিতে পারেন, আল্লাহ তাআলা আপনার জীবনের 80 বছরের গুনাহ খাতাকে ক্ষমা করে দিবেন এবং যেই পরিমাণ গুনাহ ছিল ওই পরিমাণ নেকি আল্লাহ তাআলা আপনার আমল নামায় জমা করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন সকলকে অনুরোধ করে বলবো, প্রত্যেক শুক্রবার আসর নামাজ শেষ করে সেই স্থানে বসে ছোট্ট এই দুরূদটি মোহাব্বতের সাথে কমপক্ষে 80 বার একাধারে অনর্থক কথাবার্তা না বলে পাঠ করিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার জন্য ওই জুমার দিনকে অতি বরকতময় করে দিবেন। সম্মানিত দিনী ভাই বোন, আমলের সময় কমপক্ষে একবার হলেও ছোট্ট দুরূদটি পাঠ করিবেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি দুনিয়াতে যত বেশি দুরূদ পাঠ করবে ওই ব্যক্তি কাল হাসরের ময়দানে আমি রাসূলের তত বেশি নিকটবর্তী হবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই জন্য উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন দুরূদটি বেশি বেশি পাঠ করিবেন। দুরূদটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন। যেই ইস্তেগফারের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মাফ করে দিবেন এবং তার সকল সংকট দূর করে দিবেন, তার দারিদ্রতাকে ঘুচিয়ে দিবেন, অভাব অনটন দূর করে দিবেন এবং আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে অকল্পনীয়ভাবে রিজিক দান করিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি এমন এমন জায়গা থেকে রিজিক প্রাপ্ত হবেন যেটা কখনো কল্পনাও করতে পারেননি, ধারণাও করতে পারেননি যে এমনভাবে আপনার কাছে টাকা আসবে, সম্পদ আসবে, অথচ আল্লাহ তাআলা আপনার ধারণাকে ভেঙে দিয়ে আপনাকে অকল্পনীয়ভাবে টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, যদি রাতারাতি ধনী হতে চান তাহলে নিয়মিত বেশি বেশি ইস্তেগফার পাঠ করিবেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে রাতারাতি ধনী বানিয়ে দিবেন ইনশাআল্লাহ। আর সেই ইস্তেগফারটি হলো, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যদি এই ইস্তেগফারটি পাঠ করিতে না পারেন তাহলে এই ছোট্ট ইস্তেগফারটি পাঠ করিবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমলের সময় জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করে আল্লাহ তাআলার দরবারে লজ্জিত ও অনুতপ্ত হয়ে ক্ষমার আশায় একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে কমপক্ষে একবার হলেও পাঠ করিবেন ইনশাআল্লাহ। ইস্তেগফারটি পাঠ করার পরে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, যেই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোয়াটি পাঠ করলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা শুনে ফেললেন। অতঃপর অন্যান্য সাহাবীদেরকে ডেকে নিয়ে বললেন, ও আমার সাহাবীরা শোনো, ওই সাহাবী এখন যা চাইবে সে তাই পাবে। আমি ওই সত্তার শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ, ওই সাহাবী এখন যেই দোয়া পাঠ করেছে এই দোয়ার ওসিলা করে কেউ যদি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায় আল্লাহ তাআলা অবশ্যই তার চাওয়াকে পূরণ করে থাকেন। কেউ যদি এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহ তাআলা অবশ্যই তার দোয়াকে কবুল করে থাকেন। সুবহানাল্লাহ। এই দোয়ার মধ্যে আল্লাহ তাআলার কিছু গুণবাচক সিফাতি নাম আছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলেন যে এই নাম ধরে কেউ যদি আল্লাহকে ডাকে আল্লাহ তাআলা
তাআলা সাথে সাথে তার ডাকে সাড়া দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। নবীজি কসম করে ওয়াদা করে বলেছেন, বুঝতেই পারছেন এই দোয়াটি কতটা গুরুত্বপূর্ণ, কতটা কার্যকরী। এই দোয়াকে ইসমে আজম বলা হয়ে থাকে, অর্থাৎ এই দোয়া এমন দোয়া যেই দোয়া পাঠ করে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইতে দেরি, কবুল হতে এক সেকেন্ডও দেরি হয় না। সুবহানাল্লাহ। আর সেই দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদা লা ইলাহা ইল্লা আনতা আল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। দোয়াটি আরো একবার পাঠ করছি, সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদা লা ইলাহা ইল্লা আনতা আল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। সম্মানিত দিনী ভাই ও বোন, আমলের সময় ছোট্ট দোয়াটি এইভাবে 11 বার পাঠ করিবেন এবং এই দোয়াটি 5 ওয়াক্ত নামাজের পরেও 11 বার করে পাঠ করার চেষ্টা করিবেন। তাহলে অতি দ্রুত আপনার সমস্ত ঋণ পরিশোধ হয়ে যাবে, অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর হয়ে যাবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আপনার কামাই রুজি ব্যবসা বাণিজ্যে প্রচুর পরিমাণ বরকত দান করিবেন। এবং যারা কোনো রকম ইনকাম করেন না, কামাই রুজি কী করবেন, কোথায় যাবেন, ব্যবসা বাণিজ্য কী করবেন, চাকরি বাকরি হচ্ছে না, তারা যদি করেন আল্লাহ তাআলা তাদেরকে অতি দ্রুত ভালো কাজের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই ছোট্ট দোয়াটি পাঠ করার পরে আল্লাহ তাআলার 3টি পবিত্র সিফতি নামের জিকির করবেন, যেই নাম পাঠ করলে 7 আসমান 7 জমিনের সমস্ত দরজা খুলে যায়, আল্লাহ তাআলার আরশে আজিমের সমস্ত পর্দা উঠে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। যখন কোনো বান্দা কোনো বান্দি আল্লাহকে স্মরণ করে, আল্লাহ তাআলা সাথে সাথে ওই বান্দা ওই বান্দিকেও স্মরণ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অপর এক আয়াতের মধ্যে বলেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে সুন্দরভাবে বলে দিয়েছেন, যখন নামাজ সমাপ্তি হয়ে যাবে, নামাজ সমাপ্তি হওয়ার পরে তোমরা আমার অনুগ্রহ সন্ধানে লিপ্ত হয়ে যাও, দুনিয়ায় ছড়িয়ে ছিটিয়ে পড়ো এবং সেই সাথে সাথে আমি আল্লাহকে স্মরণ করো, তাহলেই তোমরা কামিয়াব হতে পারবে, সফল হতে পারবে। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সফল করে দিব। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, শুধু নামাজ পড়লেই হবে না, নামাজ পড়ার পাশাপাশি আপনাকে কোনো কাজ খুঁজতে হবে। আবার শুধু কাজ খুঁজলেই হবে না, কাজ খোঁজার পাশাপাশি আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে, জিকির করতে হবে। আর এই 3টি নামের জিকির বেশি বেশি করবেন, যেই 3টি নামের জিকির করলে আল্লাহ তাআলা আপনার উপর দয়া করবেন, সকল বিপদ আপদ থেকে হেফাজত করবেন এবং আপনার রুজি রোজগারের মধ্যে প্রচুর পরিমাণ বরকত দান করিবেন। বিশেষ করে আপনি রাতারাতি ধনী হতে পারবেন ইনশাআল্লাহ। 1 নম্বর জিকির হলো ইয়া গফুরু, 2 নম্বর জিকির হলো ইয়া গফফারু, 3 নম্বর জিকির হলো ইয়া রাজ্জাকু। এইভাবে 3টি জিকির করবেন এবং মনে মনে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন, আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, আমলের সময় আল্লাহ তাআলার এই পবিত্র সিফতি 3টি নাম চেষ্টা করিবেন 300 বার পাঠ করার জন্য। যদি সম্ভব না হয় তাহলে 11 বার করে এই 3টি নাম পাঠ করিবেন ইনশাআল্লাহ। অতঃপর একবার দুরূদে ইব্রাহিম এইভাবে মহব্বতের সাথে পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। যদি দুরূদ ইব্রাহিম না পারেন তাহলে যে কোনো একটি দুরূদ একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। অতঃপর দোয়া মুনাজাত করবেন এইভাবে: আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। এই দুইটি বাক্য বলার পরে আপনার যা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে চাইবেন। এখন আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। আপনার জন্য রিজিকের সমস্ত ধন ভাণ্ডার আল্লাহ তাআলা খোলা রেখেছেন। সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি চাইবেন। সমস্ত কিছু চাওয়া শেষ করে একবার বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মুনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার বলবেন, আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দোয়া মুনাজাত শেষ করে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে আপনার দোয়া আল্লাহ তাআলার আরশে আযমে পৌঁছে যাবে। আপনার দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে। এইভাবে যদি আমলটি করতে পারেন, জীবনের সকল অভাব অনটন, দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর হয়ে যাবে এবং আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। যে দোয়াই করবেন আল্লাহ তাআলা সেই দোয়াই কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন চেষ্টা করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামায় রুজিতে প্রচুর পরিমাণ বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।